আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি এক পারিবারিক সমস্যার জন্য এখানে এক কবিরাজের বাড়ি আছে। আমি সেই কবিরাজের বাড়ি যাচ্ছি। সেই কবিরাজ বিভিন্ন চিকিৎসার ওষুধ দেয়। দেখি চলেন দেখি। এই যে সামনে সেই কবিরাজের বাড়ি। আসেন কবিরাজের বাড়ি কত দূর, চলেন দেখা হোক। আসেন। হ্যাঁ, আমরা সামনে যে কবিরাজের বাড়ি, আমরা কবিরাজের বাড়ি আছি। দেখি কবিরাজ আছে নাকি। আসেন। এটা সেই কবিরাজের বাড়ি। এই দেখেন, এটা কবিরাজের স্ত্রী। কবিরাজ সাহেব বাসায় আছে? কবিরাজ সাহেব বাসায় আছে? কবিরাজ সাহেব বাসায় নেই। কবিরাজ সাহেব গেছে সামনে ওষুধ তুলতে। দেখে আসেন, দেখি কোন জায়গায় ওষুধ তুলতে গেছে। আমরা সেখানে যাই। কবিরাজ সাহেব কোন জায়গায় আছে? হ্যাঁ, এখানে সে কবিরাজ এই এই জঙ্গল হতে, এটা খুব একটা ভয়ঙ্কর জায়গা ভাই। আমরা এখানে যাতেছি আমাদের গায়ের ওম ছেড়ে উঠতেছে। এখন সামনে উপস্থিত করতেছি, দেখি কবিরাজ সাহেব কোন জায়গা আছে। কবিরাজ সাহেব কোন জায়গায় গেলে কবিরাজ সাহেব পাবো? এখানে খুব ভয়ঙ্কর জায়গা। কবিরাজ সাহেবের স্ত্রী বললে এখানে খুব ভয়ঙ্কর একটা জায়গা। সেখানে কবিরাজ সাহেব যে উপস্থিত আছে, আমরা যাচ্ছি দেখি কোন জায়গাতে কবিরাজ সাহেব উপস্থিত পাওয়া যায়। আসেন দর্শক ভাই। ভাই দেখেন, আমরা যাচ্ছি, দেখেন কি ভয়ঙ্কর জায়গা, কি বিশাল ভয়ঙ্কর একটা জায়গা ভাই। এখানে আমাদের যাওয়াই মনে করেন যে খুব রিস্কের ব্যাপার। আমরা খুব রিস্কের ভিতরে যাচ্ছি। কবিরাজ কোন জায়গায় অবস্থান করতেছে আমরা সেটা আপনারা দেখেন। আমরা যাচ্ছি। হ্যাঁ, আসেন, আস্তে আস্তে আসেন ভাই, আস্তে আস্তে আসেন। দেখেন আমরা খুব খুব কষ্টভাবে যাচ্ছি। এখানে খুব ভয়ঙ্কর একটা বিশাল একটা ভয়ঙ্কর জায়গা। আসেন আসেন। হ্যাঁ, দেখেন এই বিশাল একটা, দেখেন কি একটা জায়গাটা, পুরো যে জায়গাটা সেরকম দেখেন। ঘুরে ঘুরে জায়গাটা আপনাকে ভালো করে ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। বিশাল একটা ভয়ঙ্কর জায়গা দেখেন। কাজ করবো। হ্যাঁ দেখ, হ্যাঁ উঠে যায় উঠে যায়, উঠতে উঠতে। হ্যাঁ ভাই, এই যে দেখেন, এই যে কবিরাজ সাহেব এখানে আছে। আমরা আস্তে আস্তে করছি ভাই। ভাই খুব ভয়ঙ্কর একটা, বিশাল একটা ভয়ঙ্কর জায়গা ভাই। এখানে দেখেন ভাই, দেখছেন কি জায়গা ভাই? আমরা কিভাবে আসলাম দেখেন, আপনারাও দেখেন। দেখেন এই তো সামনে মনে কবিরাজ সাহেবকে একটু দেখা যাচ্ছে। দেখি যাই দেখি, সামনে কবিরাজ সাহেব মনে ওখানে মনে কিছু করতেছে। আমরা আপনাদের কাছে কবিরাজ সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। আসেন আসেন, আস্তে আস্তে আমরা পরে দেখা। আমরা রাস্তায় দেখেন, এই দেখেন কবিরাজ সাহেবের কাছে আমরা এসেছি। বাড়িতে বাসায় পাইনি, তার স্ত্রী বললো গাছ তুলতে গেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কবিরাজ সাহেব ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। হ্যাঁ, কবিরাজ সাহেব ভালো আছে। এখানে কি করতেছেন? এখানে গাছ তুলছি। এখানে একটা ওষুধের গাছ তুলতেছি। আচ্ছা, এই গাছ কি, এই গাছটা তোলেননি এখনো? না তুলিনি, এখনো খুঁজতেছি। ও আচ্ছা, এখানে খুঁজতে খুঁজতে এখানে পাচ্ছেন? হ্যাঁ, এখানে তাহলে এখন আমরা এই গাছটা উঠাবেন? হ্যাঁ, আচ্ছা, আমরা গাছটা উঠাবেন, আমরা কি দেখতে পারি ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পারবেন। হ্যাঁ দেখতে আচ্ছা দেখি, আমরা না আপনার সাথে গাছটা উঠান দেখি। এই গাছ কি কি কাজ হতে পারে ভাই? তিন ধরনের কাজ হয়। কি কি রকম ভাই? এই গাছ কবিরাজ সাহেব বলতেছে এই গাছগুলো তিন ধরনের কাজ হয়। কি 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 তিন ধরনের কাজ? আমরা কবিরাজ সাহেব গাছ উঠানোর পরে আমরা কবিরাজ সাহেবের থেকে জিজ্ঞেস করে আমরা কবিরাজ সাহেবের কাছ থেকে শুনবো। এই কবিরাজ সাহেবের তিনটা গাছের তিনটা রোগের কাজ হবে। আপনি এদিকে একটু আগে আসেন। হ্যাঁ আসেন, আমরা 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 দর্শক আপনি এখানে দেখুক। দেখেন, আমরা সেই এই পুরো জঙ্গল খুঁজে কবিরাজ সাহেবের বাসায় গেছিলাম। কবিরাজ সাহেবের স্ত্রী বললো যে কবিরাজ সাহেব বাসায় নেই, কবিরাজ সাহেব আর ওই জঙ্গলে গেছে গাছ উঠাইতে। তো আমরা ওই জঙ্গলে তার অনুসন্ধানে, তার ইশারায় ধরতে ধরতে আমরা খুঁজতে খুঁজতে এই গোটা জঙ্গল মঙ্গল খুঁজতে খুঁজতে আমরা কবিরাজ সাহেবের দেখা ইনশাআল্লাহ পাইলাম। এখন আসে দেখি কবিরাজ সাহেব একটা গাছ উঠাইতেছে। তো আমরা কবিরাজ সাহেবকে বললাম যে গাছটা কিসের জন্য। এখন ভাই কবিরাজ সাহেব বলছে যে গাছটা তিনটা রোগে কাজ করে। এখন আমরা সেই কবিরাজ সাহেবকে জিজ্ঞেস করবো, কবিরাজের কাছ থেকে শুনবো যে তিনটা কি রোগ এই গাছ দিয়ে উপকার আছে। আপনারাও দেখেন, আমরা দেখি কবিরাজ সাহেব বলুক যে কিভাবে তিনটা গাছ কোন তিন রোগের কাজ করে। আপনার কথা বলেন। হ্যাঁ বলতেছি, এখানে তিনটা রকমের কাজ হয়। কিন্তু এই যে জিভে যা লালা যে করে, এই লালা যে থুতু যে বাড়ায়, মানে জিভের ভিতর যে মানে ঘাটা হলে যে একটা লালা আছে, এই লালার একটা এই লাগার কাজ করে। আর দুটো কি কাজ হয়? আর দুটার কাজ আছে। দেখেন, এই যে লালা পরে, যে ছোট ছোট বাচ্চার কি বড় মানুষের যে মুখে একটু মানে উস্কো মুস্কো ঘাওটা হলে লালা টালা পরে। এই কবিরাজ সাহেব বলতেছে যে এই গাছটা শেষে মানে ওখানে মানে লাগালে লালাটা বন্ধ হবে। এই একটা সন্ধান পাইলাম। আর দুই কোন রোগের কাজ করে, সে দুটো রোগের আমরা সন্ধানটা
আমরা কবিরের কাছ থেকে নেবো। আপনারা দেখেন কবির সাহেব দাম দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা কবির সাহেব আর দুটো কি কাজ হয় দেখি বলেন তো? এটা দুটো রোগের কাজ হয় হলো তোমার ইজমা রোগের কাজ হয়। এজমা, হ্যাঁ, হ্যাঁ এটা বলতেছে রোগের যে কাজ হয়। এজমা রোগ কিভাবে খাওয়া লাগবে এই এটা দর্শকদের শুধু বলে দিন। ছেঁকে মানে পাটাই করে শেষে রস খেতে হবে, একটু শুধু গরম করে খাওয়া লাগবে। গরম করে যে খাওয়া ভাই লাগবে। কবির সাহেবের সাথে জিজ্ঞেস করলাম এই গাছটা, এই গাছের এই যে পাতা দেখতেছেন এই পাতা কত উঠাইয়া সুন্দরভাবে ধুইয়া, হ্যাঁ এই গাছটা একটু শেষান লাগবে, শেষে রস একটু উষুম করে গরম করে খাবে। তার এজমা বোঝেন, এই যে ভেতরে যেটা এজমার একটা ভাব আছে, এর এজমা রোগ ভালো হওয়ার মানে আশ্বাস আছে, মানে ভালো হচ্ছে। এবার আরেকটা রোগ কি কাজ করতে পারে? দুটো রোগে জানতে পারলাম, আর একটা রোগ দেখি এর একটা রোগ কি কাজ? এটারও তোমার একটা রোগের কাম আছে, হার্টের সমস্যা যার আছে সে রোগেরও কাজ হয়। হার্টের দেখেন বলতেছে হার্টের রোগ মানে এজমা, হার্ট এবং ওই যে লালা, হ্যাঁ এই যে আমরা কবির সাহেবের কাছ থেকে জানতে পারলাম এই তিনটে রোগের এই ওষুধে কাজ করে। হ্যাঁ, এবং লালা যায় যে বাচ্চা করে যে ছোট ছোট মুখে যে ঘা হয় ওই লালা পরে দুধ হাত দিয়ে এই লালার একটা কাজ করে। আর একটা বলছে এজমা, যেহেতু ধরুন ঠান্ডা লাগে ইজমা লাগে এই পাতাটা নিয়ে রস করে শেষে মানে একটু হালকা গরম করে খালে তার অ্যাজমার মানে সমাধান আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন আর একটা বলছে যে তার হার্ট যা হার্টের যে একটা সমস্যা, হার্টের মধ্যে বাল্ব একটু কাজ কম করে মানে সমস্যা হয়। হ্যাঁ, এটা মানে কিভাবে এটা মানে শিকড় কবর সাহেব হচ্ছে শিকড় মনে করেন যে পানির ভিতরে আগার রাত্রে মানে রাতে ভিজতে পরের দিন সকালবেলা খালি পেটে ওই শিকড় গোটা তুলে ফেলে দে, ওই পানিটুকু মনে করেন যে খাইলে হার্টের একটু সমস্যা সমাধান হতে পারে। আচ্ছা, আমরা এই গাছের তিনটে কাজ কবির সাহেবের কাছ থেকে শুনলাম এবং জানলাম। যাই হোক, বুঝতে পারলাম, আপনার বুঝাতে পারলাম কি না পারলাম, তারপরেও আপনারা ভালোভাবে বোঝেন। আচ্ছা, গাছ শুনেন সবকিছু ফাঁকি দিতে পারে বুঝছেন, কিন্তু এই গাছ এমন একটা অমূল্য ধন আল্লাহ সৃষ্টি করছে বুঝছেন। এই গাছ মানুষকে ঠকায় না এবং ফাঁকি দেয় না। গাছটা ভালো করে দেখবেন, আপনার বাড়ি কোনো ঝুঁঝাড়, কোনো আড়ায় কোনো জঙ্গল ঝোরঝাড় এই গাছটা আপনারা পাবেন, সংগ্রহ করবেন। এবং যেভাবে আমি বললাম, যেভাবে কবিরাজের কাছ থেকে জানলাম শুনলাম, সেভাবে আপনাকে বললাম, এই নিয়ম মতে আপনারা যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ এই তিনটে রোগের সমাধান আপনারা পাবেন। তাহলে ঠিকই আছে দর্শক ভাই, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন, আর আমাদের এই চ্যানেলটা একটু বেশি লাইক সাবস্ক্রাইব করেন। এই বলে সবাইকে জানে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আসসালামু আলাইকুম।